শাকিব খান এত ড্রাগস নিল কেন? শাকিব খান এত নেশা করলো কেন? আশ্চর্য ভাই। ভাই বাসায় থেকে কেউ যদি গাঁজা সেবন করে আইসা সিনেমা হলে আইসা মুভি দেখে আর ঘুমায় জায়গা হল থেকে বেরোয় যদি বলে ভাই সারাক্ষণ আমি ঘুমাইছি, তাহলে তো এটা শাকিব খানের ব্যর্থতা না ভাই, এটা সিনেমার ব্যর্থতা না, এটা আপনার ব্যর্থতা। আপনি বাসায় থেকে গাঁজা খেয়ে আইসা উল্টাপাল্টা রিভিউ দেবেন ভাই। বলিউড হলিউডের মুভিগুলোতে যখন রকস্টাররা গায়কের জীবনের চরিত্র ফুটে তোলে, তারা ড্রাগস নিলে পারে বাহাবা, আর শাকিব খান নিলে পারে মানে নাশকতা। একজন রকস্টারের ক্যারেক্টার প্লে করতে গেলে তাকে প্লে বয় হইতে হবে, ব্যাড বয় হইতে হবে। যারা মানে এখন পর্যন্ত নেগেটিভ প্রচার প্রচারণা চালাইতেছে, এরা একটা চক্র, এরা চাইতেছে বাংলা চলচ্চিত্রটাকে ধ্বংস করার জন্য, এরা চাইতেছে শাকিব খানের ক্যারিয়ারটাকে নষ্ট করার জন্য। ঈদের প্রথম দিন থেকে আমরা বিভিন্ন হলে ঘুরছি এবং এবার ঈদে মুক্তি পাওয়া 8টি সিনেমা নিয়ে আসলে আমরা দর্শকদের প্রতিক্রিয়া জানছিলাম। সেই ধারাবাহিকতা আজকে আমরা এসেছি লায়ন সিনেমা হলে। সেখানে আসলে শাকিব খানের রকস্টার সিনেমা নিয়ে আমরা বেশ উচ্ছ্বাস উন্মাদনা দেখেছি। একজন সাকিবিয়ান আছেন আজকে আমাদের সাথে, তার সাথে কথা বলবো, জানবার চেষ্টা করবো আসলে রকস্টার নিয়ে আসলে তার অভিমত। ভাইয়া দেখছিলাম যে আসলে রকস্টার দেখতে সেই সাভার থেকে এসেছিলেন, বলছিলেন এই যে কি বলবেন আসলে এই রকস্টার নিয়ে কিন্তু শুরু থেকে মিশ্র প্রতিক্রিয়া ছিল, নেগেটিভ পজিটিভ বিভিন্ন ধরনের আসলে কথা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়ার কল্যাণ আমরা দেখেছি। আপনি কি বলবেন? দেখেন, প্রথমত ভাই আমি যেহেতু সাকিবিয়ান, তো সাকিবিয়ান হিসাবে আসলে শাকিব খান যখন একটা সিনেমা করে, তো আমরা কিন্তু জনরাটা দেখি না, হিরোকে ভিলেনকে, ডিরেক্টরকে, প্রডিউসারকে, নায়িকাকে এবং মানে কোন প্রোডাকশন থেকে আসছে, আমার এগুলো ডাজেন্ট ম্যাটার ভাই। সাকিব খান আসছে মানে কি আমাদের এই সিনেমাটা দেখতে হবে। সো আমরা সাকিব খানের জন্য এই সিনেমাটা দেখি। আর শুরু থেকে যে আপনি যে কথাগুলো বলেন যে নেগেটিভ প্রচারণা, এটা দেখেন, একটা জিনিস দেখেন, যেহেতু সিনেমাটা ভাই রকস্টার, তো এটা একটা কিন্তু সঙ্গীত শিল্পীর জীবনী নিয়ে কিন্তু সিনেমাটা নির্মিত হয়েছে। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আর এই সিনেমাটার যারা দর্শক মানে সাকিবিয়ান যারা 80% দর্শক কিন্তু তারা মানে হিরো হিসাবে সিনেমাটা দেখে, মানে নায়ককে দেখে। এবার আমি যদি ভাই সাধারণ দর্শকদের কথা বলতে যাই, তো তারা কিন্তু আপনার জনরাটা দেখে তারপর হলে আসে মুভিটা দেখার জন্য। স্পেশালি আপনার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে যারা সিনেমা দেখতে আসে, তারা অবশ্যই এডুকেটেড পার্সন এবং শিক্ষিত মানুষ। আর তারা মানে জনরাটা দেখে আসে যে এটা আসলে থ্রিলার বা অ্যাকশন নাকি ভায়োলেন্স নাকি রোমান্স নাকি ড্রামা। এখন ভাই বাসায় থেকে কেউ যদি গাঁজা সেবন করে আইসা সিনেমা হলে আইসা মুভি দেখে আর ঘুমায় জায়গা হল থেকে বেরোয় যদি বলে ভাই সারাক্ষণ আমি ঘুমাইছি, তাহলে তো এটা শাকিব খানের ব্যর্থতা না ভাই, এটা সিনেমার ব্যর্থতা না, এটা আপনার ব্যর্থতা। আপনি বাসায় থেকে গাঁজা খেয়ে আইসা উল্টাপাল্টা রিভিউ দেবেন ভাই, এটা তো নর্মাল, এটা স্বাভাবিক। তারপরে যদি আমি বলতে যাই, দেখেন অনেকেই বলতেছে ভাই এখানে অ্যাকশন নাই, ওইরকম মানে আপনার ভায়োলেন্স নাই। আরে ভাই এই জনরাটাই তো হচ্ছে আপনার থ্রিলার এবং রোমান্স, দুইটা, রোমান্স থ্রিলার ড্রামা এটা। এখন দেখেন, আপনি সাধারণ দর্শক, আপনি এই যারা মানে এখন পর্যন্ত নেগেটিভ প্রচার প্রচারণা চালাইতেছে, এরা একটা চক্র, এরা চাইতেছে বাংলা চলচ্চিত্রটাকে ধ্বংস করার জন্য, এরা চাইতেছে শাকিব খানের ক্যারিয়ারটাকে নষ্ট করার জন্য। এবং এটার পিছনে আছে মানে বাংলাদেশে একজন নাটকের অভিনেতা আছে, ওনার ফ্যান ফলোয়ার। আমি অভিনেতার কোনো দোষ দেবো না, বিকজ উনি আগের থেকে অনেকটা আপডেট হয়েছে, ভালো হয়েছে, সরিও বলছে সাকিব ভাইকে। কিন্তু ওনার যারা ফ্যান্স ফলোয়ার, কিছু অভদ্র ফ্যান্স ফলোয়ার আছে, এরা মনে করেন যে শাকিব খানকে রকস্টার সিনেমাকে প্রচার প্রচারণা চালাইতেছে। এবং 2 বছর আগের সিনেমার ক্লিপ, যে সিনেমাটা নেগেটিভ রিভিউ দিয়েছিল, ওইটা রকস্টারের নাম চালাই দিতেছে। এবার আমি আপনাকে বলি, আপনারা তো হলে দর্শক রিভিউ নিচ্ছেন, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স যমুনা বিভিন্ন জায়গায়, আবার আজকে লাইনে আসছে অনেকে ভাই হল থেকে কিন্তু বেশি বেরোয় বলতেছে কি শাকিব খান এত ড্রাগস নিল কেন, শাকিব খান এত নেশা করলো কেন? আশ্চর্য ভাই। আপনি 2012 সালে যখন যে আশিকি মুভি দেখছেন, 2000 আপনার যে কী বলে যে 26-25 যখন সাইয়ারা মুভি দেখছেন, তারপরে যে আপনার হচ্ছে আওয়ার আপান মুভিগুলো যখন দেখেন, বা হচ্ছে রকস্টারের আপনার আরও বাংলা 7টা সিনেমা ছিল যেমন তালাশ, তো বিভিন্ন সিনেমা মানে বলিউড হলিউডের মুভিগুলোতে যখন রকস্টাররা গায়কের জীবনের চরিত্র ফুটে তোলে, তারা ড্রাগস নিলে পারে বাহাবা, আর শাকিব খান নিলে পারে মানে নাশকতা। আর ওনাদের হচ্ছে এক একজনের নীতিকথা শুরু হয়ে জায়গা। আর এখানে হচ্ছে কি আপনার ওই যে যারা আছে না, ওই যে বন্ধগুলা, এগুলা বেরোয়া পড়ে। আরে ভাই একজন রকস্টারের ক্যারেক্টার প্লে করতে গেলে তাকে প্লে বয় হইতে হবে, ব্যাড বয় হইতে হবে, মানে স্মার্ট হইতে হবে, সব কিছুতে পারদর্শী থাকতে হবে। এবং উনি যখন সিগারেট খাইতেছে, স্পষ্ট সাইডে লেখা আছে স্মোকিং ইনজুরিস টু হেলথ, ওনারা এটা দেখে না, কারণ উনি যে সিগারেট খাইতেছে এটা ওনারা দেখতেছে। ভাই আপনি মুভি এটা বিবেচনা করতে পারেন যে ডিরেকশন ভালো ছিল কিনা, শাকিব খানের অ্যাক্টিং ভালো ছিল কিনা। এখন পর্যন্ত যতগুলো নেগেটিভ রিভিউ দিচ্ছে, প্রত্যেকজনে একটা কথা বলছে যে শাকিব খানের অভিনয় ভালো ছিল, ডিরেকশনও ভালো ছিল, কালার গ্রেডিং ভালো ছিল। আমি ভাই নিঃসন্দেহে বলে দিলাম, বাংলাদেশ দিস দ্য ফার্স্ট টাইম যে সিনেমাটা দেখে আমার কাছে একদম প্রপারলি হলিউড বলিউডের মতো আমার লাগছে। আর এই মুভিটা যদি আপনি ইংলিশে ডাবিং করে ছাড়ে, তাহলে আপনি মনে করেন নিশ্চিত থাকেন এটা অন্য কান্ট্রি থেকেও বলতে পারেন আমাদের বাংলাদেশের সিনেমা। আর শাকিব খানের যে কস্টিউমগুলো ছিল বা লুকগুলো ছিল অন্য লেভেলের ভাই, মানে বরাবরই সব কিছু
ডিফারেন্স ছিল এবং ভালো ছিল। বলছিলেন যে আপনি যে শাকিব খান হলেই সিনেমা দেখবেন, আসলে গল্প বা অন্য কিছু দেখার দরকার নেই, সেই জায়গা থেকে আসলে শাকিব খান যে সবসময় ভালো গল্পের সিনেমা করবে সেটা আপনারা কিভাবে নিশ্চিত হয়েছে? ভাই দেখেন, আমরা যখন সাকিব খান প্রিয়তমা থেকে ওনার যে সেকেন্ড ইনিংসটা শুরু হয় বিরতির পর, এরপর থেকে আমাদের ওনার প্রতি যে কনফিডেন্সটা অনেক বাইরে গেছে গা। আপনার প্রিয়তমা করলো, প্রিয়তমা করার পরে তো রাজকুমার করলো, রাজকুমারের পরে তুফান করলো, তুফানের পরে বরবাদ করলো। তো প্রত্যেকটা মুভিতে উনি নিজেকে ভেঙে চুরে একদম, আর কিছু প্রমাণ করার কিছু নাই। ওনার প্রতি আমাদের ফুল কনফিডেন্স আছে যে সাকিব খান নেক্সটে যাই করবে চিন্তা ভাবনা করেই করবে। কারণ ভাই একটা সময় ওনার 250, 240 সিনেমা করার সময় শেষ, এখন আর ওই 200, 400 সিনেমা করার সময় নাই।